আজকে তোমাদের কাছে নিয়ে এসেছে আরও নতুন একটা রেসিপি, যে রেসিপিটা দিয়ে বাচ্চাদেরকে মন ভরানো খুব 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 সহজ হয়ে যাবে। আর এত সোজা, এত অল্প খরচে বানানো হয়ে যাবে যে বাচ্চারা একদম হাত চেটে পুটে খাবে। বাচ্চাদের টিফিনে চিন্তা একদম দুর্ভাগা হয়ে যাবে। তো চলো, আমি তো এর নাম দিয়েছি একদম আলু চিজ ললিপপ। তোমরা যদি অন্য কোনো নাম দিয়ে থাকতে পারো তো নাম দিয়ে রাখো, সেটাও আমাকে জানিও কিন্তু। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই, শেয়ার করে নিই। তো এই জন্য প্রথমে আমি নিয়ে নেবো আলু একদম নতুন আলু, ঝটপট করে নিয়েছি 15 টাকা 20 টাকা করে আলু। একবারে আলু নিয়েছি, বেশি আলু লাগবে না, মাত্র 2টো আলু। যদি ধাম্বা আলু হয়, বড় বড় আলু হয়, তাহলে 2টো নেবে, আর যদি মিডিয়াম সাইজের হয় 4টে নেবে। আর হচ্ছে পাউরুটি, দেখো ঘরে তো পাউরুটি পড়ে থাকে মাঝে সাঝে এদিক ওদিক, তো নিয়ে নেবো 4টে পাউরুটির টুকরো। আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এগুলো তো ঘরে মোটামুটি থেকেই থাকে। আর দেখো মশলা, এই মশলাগুলো ঘরে কার না থেকে থাকে বলো? কাশ্মীরি লঙ্কা বলো, শাহি গরম মশলা বলো, কারি মির্চ বলো, ব্ল্যাক পেপার পাউডার, আর হচ্ছে চাট মশলা, এগুলো ঘরে মোটামুটি থেকে থাকে। দেখো আর শীতের দিনে বাঙালি ফ্রিজে ধনে পাতা পাওয়া যাবে না তো হতেই পারে না। ধনে পাতা আর ক্যাপসিকাম এক টুকরো পেয়ে গেছি খুঁজে লঙ্কা চুরির মধ্যে। দেখো আর কিনেছি মাত্র এই 2টো চিজ কিউব, আর এই কটা সামান্য জিনিস দিয়ে দেখো কি সুন্দর চটপট এত সুন্দর টিফিন হয়ে যাবে বাচ্চাদের, যে বাচ্চারা একদম আঙুল চেড়ে সন্ধ্যাবেলা খেয়ে নেবে। তোমাদের কোনো চিন্তা লাগবে না। আর হ্যাঁ, বিস্কুটের গুঁড়ো, এগুলো আমাদের ঘরে মোটামুটি থেকেই থাকে। আমি অল্প করে সব এনেই রেখে দিই ঘরের মধ্যে, যাতে বাচ্চাদের কখন কি বানিয়ে দিতে লাগে, কখন কি খেতে চায়, তার জন্য কোনো অসুবিধা না হয়। তো সবার আগে দেখো কী করছি, 4 টুকরো আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। তখন আলুটা সিদ্ধ, তখন কত কী করবো, পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নেবো। তো চলো সবার আগে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিই। পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে সব টুকরো করে কুচি করে আগে কেটে নেবো একদম। তো চলো এগুলোকে কেটে নিচ্ছি। দেখো একদম সুন্দর করে মন মতো করে ছোটো যত কুচি করে কাটবো তত টেস্টটা কিন্তু ভালো হবে। তো বেশি বড় না কাটা, এই জন্য কিন্তু ভালো হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম কেটে নেব ভালো করে, যাতে একদম বড় না হয়। এতে এত কম খরচে এত তাড়াতাড়ি বানানো হয়ে যাবে না, কম পরিশ্রমের মধ্যে। আর বাচ্চা তো বুঝতেই পারেন যে বাইরে থেকে খাবারটা কিনে আনলে তুমি ঘরেই বানিয়েছো। তো দেখো আলুটা সিদ্ধ করার সঙ্গে একদম আলুটা কাঁটা চামচ দিয়ে ভালো করে, একদম গরম তো পারছি না হাতে মেলতে, তো একদম সুন্দর করে স্ম্যাশ করে নেবে, যাতে একদম কোনো দলা না থাকে। আর দিতে হবে কালমরিচ। এই বাবা ব্ল্যাক পেপারটা নেই তো, শেষ হয়ে গেছে একদম। যাই হোক, শেষ হয়ে গেলে নেই কোনো ব্যাপার না, তার মধ্যে আর দিতে হবে না। যদি থাকে তাহলে দিলে, না হলে না দিলে। বাকি এবার সব মশলাগুলো এক করে অল্প করে দিয়ে দিলে, আর দিয়ে দিলে স্বাদ মতো নুনটা কিন্তু বুঝে দেবে ভাই। চাট মশলা দিয়েছো, চাট মশলা কিন্তু নুন থাকে একটুখানি, তো এই নুনটা এবার বুঝে শুনে দেবে। নুনটা দেওয়ার পরে এবার বাকি দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ ক্যাপসিকাম যা ছিল সব দিয়ে সুন্দর করে এটাকে একদম ভালো করে চটকে মেখে নিতে হবে। ও ভুলে গেলাম, 1 চটকি হলুদ, হ্যাঁ হলুদ দিতে হবে কিন্তু, হলুদ দিতে ভুলবে না কিন্তু। হ্যাঁ, হলুদটা অল্প দিয়ে, বেশি দিতে হবে না, 1 চটকি দিলে হবে। দিয়ে এটাকে ভালো করে একদম সুন্দর করে একদম দেখো একদম চটকে মটকে দোলে মোলে ভালো করে একদম সুন্দর করে এটা আলু সিদ্ধ মাখার মতো করে মেখে নিতে হবে, যেন কোনো দলা না থাকলে, আলু যেন কোনো গোথা না থাকে, সব যেন সুন্দর করে মাখা হয়ে থাকে। এবার দেখো সুন্দর করে মাখা হয়ে গেলে পরে এবার কী করতে, যে পাউডারটা বললাম না 2-1 পিস পাউরুটি তো পড়েই থাকে বলো ঘরে বাচ্চাদের জন্য ঘরে, তো সেই 2 পিস পাউরুটি সাইডগুলো সুন্দর করে কেটে নিবে। দেখো বললাম না আগের ভিডিওতে আদি সবসময় চলে আসে হেল্প করতে, তো এবারও চলে এসেছে আমার সাথে সাহায্য করার জন্য। তো পাউরুটি 4-5 কী করবে, সুন্দর করে একদম কেটে বাদ দিয়ে দেবে, যেন স্বাদের শক্ত ভাগগুলো না থাকে। এবার ওই পাউরুটিগুলোকে ছিঁড়ে আলু সিদ্ধের মধ্যে দিয়ে দিতে হবে মেখে। আর দিতে হবে একটুখানি কর্নফ্লাওয়ার, অল্প একটু কর্নফ্লাওয়ার আর পাউডার দিলে কি ওর বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর আসবে, একদম মাখাটা খুব শক্ত সুন্দর হবে, এতে আর এটা ভেঙে যাবে না, ছিঁড়ে বেরিয়ে যাবে না। তো সুন্দর করে দেখো একদম কর্নফ্লাওয়ার আর পাউডার দিয়ে আরেকবার একদম সুন্দর করে এটাকে মেখে নিলাম। ভালো করে চটকে সুন্দর করে মাখা হয়ে যাওয়ার পর এবার আসল কাজটা শুরু হচ্ছে। এবার কী করতে হবে, যে চিজগুলো রয়েছে সেই চিজটাকে ব্যবহার করতে হবে। দেখো সুন্দর করে মাখা হয়ে গেলে মেখে রেখে দিলাম। এবার দেখো চিজ আরেকটা লাগবে কাঠি। এই ক্রাফটের জন্য ছেলেরা কাঠি কিনেছিল, আইসক্রিমের স্টিকগুলো ওদের কাজে লাগে তো স্কুলে, সেই কাঠিগুলোকে এবার কাজে লাগাবো ললিপপ বানানোর জন্য। তো কী করলাম, চিজগুলোকে কেটে নিলাম একদম মাঝখান থেকে, একটা চিজকে 2 টুকরো করে নেবে, নিয়ে মাঝখান দিয়ে সুন্দর করে কায়রা ঢুকিয়ে দেবে। আর ঢুকিয়ে দিয়ে তার উপরে আলু সিদ্ধ মাখাটাকে সুন্দর একদম করে সাজিয়ে দেবে, একদম সুন্দর আইসক্রিমের মতো ললিপপের মতো করে। দেখো কি সুন্দর দেখছো, একদম 2 হাত দিয়ে চেপে সুন্দর করে আস্তে দেখো একদম মাপে দেখিয়ে দিচ্ছি, দেখছো নিচটা একটু চেপে দেবে। আরেকটা তোমাদের দেখিয়ে দিই, দেখো একটা এরকম করে প্রত্যেকটা এরকম সুন্দর করে, আমার 2টো চিজ কিউব ছিল, তো 2 ছোট জন্য 4টে বানালাম আমি একদম সুন্দর দেখছো কি সুন্দর গোল করে একদম মাখিয়ে লাগিয়ে নিলাম। এই দেখো 4টে একদম সুন্দর রেডি হয়ে গেছে, একদম হচ্ছে না কম খরচ, কোনো পরিশ্রম নেই। আর এবার কী করবে, বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম একটুখানি, বিস্কুটের গুঁড়ো নিয়ে উপর দিয়ে আস্তে করে একদম সুন্দর লাগিয়ে নেবে, যেন কোথাও যেন বাদ না থাকে। বিস্কুটের গুঁড়ো দিলে ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে, খেতে দারুণ টেস্ট হবে। একবারে বাচ্চা ধরতে পারবে না যে তুমি বাইরে থেকে কিনে এনেছো কি ঘরে বানিয়েছো, একদম শুধু বলবে বাইরে থেকে কিনে এনেছি খাওয়ানোর জন্য। আর দেখবে একদম কীভাবে খায়, আর চিজ যদি পায় ভিতরে, তাহলে বাচ্চাদের কি চাই বলো। দেখো সুন্দর করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার একটু কড়াইতে তেল দিয়ে এগুলোকে একটু সুন্দর করে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো চলো আর কথাটা আবার এবার তেলটা দিয়ে দিই, কইতে তেলগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের এই রান্না একটা খুব সুন্দর ট্রিক্স শেখাবো, যেটা যদি তোমরা বাড়তি তেলগুলো যদি বেঁচে যায় ভাজার পর, যে সেই তেলগুলোকে যদি মনে হয় না রান্নায় ব্যবহার করা যাবে না, কীরকম এখান থেকে যে বিস্কুটের গুঁড়োগুলো বেরোচ্ছে তেলের তলায় পড়ে থাকছে, কালো হয়ে যাচ্ছে তেলগুলো, সেই তেলগুলোকে তো আর ব্যবহার করা যাবে না পরে, সেটা তো ফেলে দিতে হয় তেলগুলো। কিন্তু এইবার যে তোমাদের আমি ট্রিক্সটা শেখাবো শেষ অবধি ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে বাড়তি তেলগুলো এটাকে আর ফেলতে হবে না, পরের দিন রান্নায় কিন্তু সুন্দর তোমরা ব্যবহার করতে পারবে। আর হ্যাঁ, তাতে
মধ্যে কোনো কালো কালো দানা কিচ্ছু থাকবে না। তো চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো কথা বলতে বলতে দেখো সুন্দর একটা ভাজা হয়ে গিয়েছে, বেশি কড়া করে লাল করে ভাজবে না, একটু ব্রাউন ব্রাউন ভাদামি ভাদামি হলেই তুলে নেবে। দেখো বলতে বলতে চারটাকে সুন্দর ভাজা, দেখতে কত সুন্দর চেয়েছে, ললিপপ পুরো একদম ললিপপ, উফ কি লাগছে খেতে, দেখতে যেমন হয়েছে গন্ধ তেমন, আর খেতে তো দুর্ধর্ষ, ভিতরে চিজ আছে, বাচ্চারা খেয়ে একদম পাগল। এই যে বলছিলাম যার কথা, এগুলো ভিতরে যে পড়ে আছে না, এগুলো দেখে মনে হবে আর রান্নায় তো কালকে ব্যবহার করা যাবে না, যাই ব্যবহার করবো তার মধ্যে এগুলো লেগে যাবে, কিন্তু না, আজকে তোমাকে সেই ট্রিক্সটাই দেখাবো। তো চলো আগে এইটা আগে শেষ করে নি, ভিডিও দেখিনি। বাচ্চা দেখো কত প্রেম দিয়ে কত ভালোবেসে মন দিয়ে খাচ্ছে, আর ওদের এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পারবে যে খেতেটা যতটা দেখতে সুন্দর হচ্ছে ততটা খেতে কত সুন্দর হচ্ছে, একদম হাত চেটে পুটে খেয়ে নিচ্ছে। আর এদের সাথে খেতে খেতে আমিও এক দু বাইট নিয়েই নিলাম, যে বললাম একটু দিয়ে ভাই, আমিও বানালাম এত কষ্ট করে, তুই খেয়ে দেখি। সত্যি বলছে খেতে এত সুন্দর, তোমরা বাচ্চাদের খালি বানিয়ে দেখাও, একবার খেয়ে দেখো, দেখবে কি ভালোবেসে খেয়ে নেয়। আর যেটা বললাম যে তেলের তলায় পড়ে আছে, এগুলো তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তেলটাকে ঠিক আবার কাজে লাগাবো পরের দিন। তার জন্য কী করলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, যদি কর্নফ্লাওয়ার করা না থাকে তাহলে অ্যারোডো নিতে পারো, কোনো ব্যাপার না, একটুখানি জলের মতো এরকম নরম করে গুলে নেবে যাতে কোনো লাম্পস না থাকে, ঠিক আছে। তারপর কড়াইটা ফুল আঁচ করে দেবে, যে তেলটা খুব ভালো করে গরম হয়ে যায়, আর সেই গরম তেলের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেবে একদম পিঠে ভাজার মতো। আর দেখো সুন্দর করে লুচি ভাজার মধ্যে দেখছো সব, দেখো 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 হাতে হাতে প্রমাণ, দেখো যত তেলের ভাজা ছিল নিচে সব একদম সুন্দর এর মধ্যে গায়ে লেগে যাবে, একদম সুন্দর সব উঠে যাচ্ছে একবার, দেখো কীরকমভাবে, একবারে আমার ওঠেনি, এটা যেহেতু একটু বেশি ছিল তাই জন্য আমি 2বার করেছি, এরকম 2বার করার পর দেখো দেখো কি সুন্দর, দেখো সবটা উঠে আসছে, দেখো 2বার ভাজার পর দেখো একদম তেলের তলায় কিচ্ছু নেই। এই তেলতে কিন্তু সবাই মিলে চিজ আলু ললিপপটা বানিয়ে খাও, আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু কমেন্টে একদমই ভুলবে না। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে আমার ফলো করে নিতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।